রবিবার সকাল বাগদার ভবানীপুর। চিত্রটা যেন একদম বেমানান। ভ্যানের ওপর রয়েছে ছেলের নিথর দেহ, আর সেই দেহ আগলে বুক ফাটা কান্না মায়ের। যে ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছিলেন মা, সেই মায়ের চোখের সামনেই পড়ে আছে ছেলের নিথর দেহ। কারণ 16 বছর প্রেম করার পরেও প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় চরমতম সিদ্ধান্ত প্রেমিকের। ঘটনার সূত্রপাত 2009 সাল। তখন থেকে গাড়াপোতা পোস্ট অফিসের ঠিক সামনে মোবাইল বিক্রয় ও রিপেয়ারিংয়ের সেরা ঠিকানা অমিত টেলিকম। এই প্রেমের বন্ধনে আবদ্ধ হয় ভবানীপুরের বাসিন্দা চিরঞ্জিত এবং ওই এলাকারই সরস্বতী দাস। গভীর হতে থাকে সম্পর্ক। সরস্বতী পুলিশের চাকরি পেয়ে যায় এবং চিরঞ্জিত সেন্টারিং কাজ করতে থাকে। একসাথে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল দুজনে। কিন্তু হঠাৎই কি যেন হয়ে গেল। মাঝরাতেই ফেসবুকে পোস্ট, সেখানে প্রেমিকার সঙ্গে ছবি দিয়ে লেখা 2009 থেকে 2025 রিলেশন শেষ করে দিলে। সাথে 9 মাস আগেই দীঘায় ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেই আত্মঘাতী হলেন যুবক। ঘটনার পর যুবকের নিথর দেহ প্রেমিকার বাড়ির সামনে নিয়ে গিয়ে ক্ষোভ দেখায় প্রতিবেশীরা। এমন ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। চিরঞ্জিতের পরিবার ও প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েন। মৃতদেহ নিয়ে সরস্বতী দাসের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখানো হয়। স্থানীয়দের একাংশ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তোলে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। তবে এই ঘটনা নিছক প্রেম ভাঙার পরিণতি নয়, বরং সমাজে সম্পর্কের ভারসাম্য, প্রতিশ্রুতি প্রত্যাখ্যান সামলানোর শিক্ষা না থাকা, মানসিক স্বাস্থ্য সচেতনতার অভাবের নির্মম দলিল। আমাদের পরিবার সমাজকে বুঝতে হবে, প্রেমে প্রত্যাখ্যানও জীবনের অংশ। কাউকে বিয়ের জন্য বাধ্য করা আবার প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে জীবন শেষ করা, দুটোই অসুস্থ মানসিকতার পরিচয়। সম্পর্কের বাস্তবতা নিয়ে খোলামেলা আলোচনা, স্কুল কলেজে কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্য সহায়তা কেন্দ্র প্রয়োজন। না হলে এমন মর্মান্তিক ঘটনা বারবার ঘটতেই থাকবে বলে জানাচ্ছে নাগরিক সমাজ। মায়া ঠিক করেছি, তারপরে ওই মেয়ে বলছে কি, তুমি যদি বিয়ে করো তাহলে কিন্তু আমি সুইসাইড করবো, গলায় দড়ি দিয়ে নিজের আত্মহত্যা করব। ছেলে আমাকে বলে কি, ওমা, মেয়েটার নাম লালি, ওমা লালি এই বলে। আমি কই কি, দেখ বাবা, ও চাকরি করে আর তুই একটা বেকার ছেলে, সেন্টারি কাম করিস। ওই ছেলে, ওই মেয়ে যদি তোকে বিয়েও করে তাও তোকে লাথি মারবে। তা দরকার নেই বাবা ওই মেয়ে বিয়ে করার। আমি একটা গরিব মাসের মেয়ে না। তোর এর মধ্যে কি হয়েছে? এর মধ্যে আমার ছেলে হায়দ্রাবাদ কাজ করে, কালকে রাত 10টার সময় বাড়ি আইছে। ওই মেয়ের নাকি পরশুদিন না কবে, মানে এই 2-1 দিনের ভিতরে মেয়ের আশীর্বাদ না বিয়ে হয়েছে। সেই খবর আমার ছেলে ফোনে পাইছে না, ফোনে কথা বলছে, আমাদের কাছে বলে নাই। আমার ছেলে টিকিট কাটছে, 40 দিন পরে বাড়ি আসবে। আমি টাকা পাঠাইছি ছেলের টিকিট কাটতে। আর সেই ছেলে এই খবর পেয়ে ছেলে পরশুদিন না কবে গাড়ি তুলছে। এখন আমি কালকে তো আমার ছেলেটা ফোন করলো না, তাহলে আমি কালকে গেল, আমি তো ফোন ধরাইতে পারি না। আমার বৌমারে বলছি কি, চিরঞ্জিতের নাম্বারটা একটু ধরাইয়া দে। ও কালকে সুইসাইড করেছে। কে? ওকে আত্মহত্যা করেছে আমার ছেলে? হ্যাঁ। কোথায় বসে? ওই পিছনে। কখন করেছে? এই সকালবেলা। নতুন ব্র্যান্ডের মোবাইল কিনুন মাসিক কিস্তিতে সহজ শর্তে। এছাড়া মোবাইল রিপেয়ারিংয়ের সেরা ঠিকানা। অত্যাধুনিক যন্ত্রাংশে আপনার মোবাইল হবে একদম নতুনের মতো। যে কোনো কোম্পানির মোবাইলের পার্টস, সফটওয়্যার আপডেট, হার্ডওয়্যার রিপেয়ার ও অত্যাধুনিক মেশিনের দ্বারা মোবাইল স্টিকার করা হয় সুলভে। স্মার্টফোনের যে কোনো সমস্যার একমাত্র সমাধান অমিত টেলিকম। অমিত টেলিকম আপনার এলাকার সেরা মোবাইল সার্ভিস সেন্টার। ঠিকানা মনে রাখবেন, গাড়াপোতা পোস্ট অফিসের ঠিক সামনে। মোবাইল নম্বর 85369557
23